হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টোরি। আজকের শুরুটা হয়তো অতটা এনার্জেটিক হলো না, কারণ দুদিন ধরে না ওর ঘুম হচ্ছে, না আমাদের ঘুম হচ্ছে। ওর যেহেতু শরীরটা ভালো নেই, যেটা হয় বাচ্চারা শরীর ভালো না থাকলে ঘুমোতে তো চাই না তেমনভাবে। আর কান্নাকাটি একটু ক্র্যাঙ্কি হয়ে থাকে সব সময়। তো আজকে না তাড়াতাড়ি করে ওকে স্নান করিয়ে দিয়েছি। আম আর দেখো এখন একটু হাসিখুশি আছে। এখন জ্বরটা নেই, তার জন্য একটু বেশ হাসিখুশি আছে, খেলছে। আর এরকমটাই দেখতে কতটা ভালো লাগে। কিন্তু ওর মানে কোনো অসুবিধা হলে, কোনো শরীরটা খারাপ হলে তখন আর সেগুলো কি আমাদের ভালো লাগে? ভীষণ কষ্ট লাগে তখন। আর সবসময় শুধু একটু খ্যান করছে, ভালো লাগে না। যাই হোক, বিকেলবেলার দিকে ওকে আমরা ছাদে নিয়ে এসেছি একটু কিছুক্ষণ। আম মানে ও ভালোভাবে খেলবে আরকি একটু বাইরে আসলে। তো সেই কারণে। তো তখনই না এই গোলাপ গাছটা আনা হয়েছিল, সেটাই পটিং করা হলো। তো ভাঙা টব ছিল একটা, ওটার মধ্যেই বসানো হয়েছে, কারণ ভালো কোনো টব ছিল না। তো সেই কারণে এর মধ্যেই আপাতত বসিয়ে দেওয়া হয়েছে। পরে অন্য একটা টবে আবার রিপোর্টিং করে দেওয়া হবে। আর আজকে তেমন তো অ মানে ভ্লগ করতে পারিনি। তো যেটুকু যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন রাত ৯টার মতো বাজে। একটু রুটি বানিয়ে নিচ্ছি। আজকে তো একাদশী, শাশুড়ি মা খাবেন না রুটি। তো আমরাই ৩ জন খাবো। তো সেই মতো করেই কিন্তু রুটিটা বানিয়ে নিচ্ছি আমি। আর এই যে সারাক্ষণ পাপার কোলে করে ঘুরে বেড়াচ্ছি এখন। কারণ শরীর ভালো না থাকলে ও পাপার কাছেই বেশি থাকে। মানে পাপাকেই ও বেশি তখন মানে চায়, কেন জানি না। প্রায় ১ মাস হলো পাপাকে আমি রুটি দেওয়া শুরু করেছি। তো রুটি বা গরম রুটিটা আমি জলে একবার ধুয়ে নিয়ে, গরম জলে ধুয়ে নিয়ে তারপরে গরম জলে আমি আবার ভিজিয়ে রাখি। তারপর নরম হয়ে গেলে চটকে মেখে তারপর সেটা দুধ দিয়ে হোক বা কোনো তরকারির ঝোল দিয়ে হোক সেটা কিন্তু খাওয়ানো যেতে পারে। আর এখন 12:30 বাজে পাপা। একটুখানি ঘুম দিয়ে 10 মিনিট ঘুম দিয়ে তারপর উঠে এইসব চলছে এখন। মারও মাঝখান দিয়ে ঘুমটা, মা ঘুমিয়ে পড়েছিল। নাতির কান্না শুনে আর কাঁদে যখন দেখবা কিরকম ভাবে কাঁদে। আচ্ছা, বাড়ি শুদ্ধ সবাইকে আজকে আমি জাগিয়ে রাখবো, ওই রকম প্ল্যানিং নিয়ে আছে। আর ও খেলছে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখো। দেখা যাক কখন ঘুমায়। তো জ্বরটা এখনও যেহেতু নামেনি, কাল তো মঙ্গলবার, কাল ডক্টর আছে, তো দেখাতে যাব। তো তোমাদের সোম আর মঙ্গল দুটো ভিডিও একসাথে আমি অ্যাটাচ করে, তো আজকে মঙ্গলবার সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে 11:30টার মতো। তো বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে যাব বলে। তোর বাবা গাড়ি বের করছে আর আমরা বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি। আমরা ডাক্তারখানায়ও চলে এসেছি। তো আমাদের আগে একজন ছিল, তো ওনা মানে তারা বেরিয়ে আসলেই আমরা যাব। ভেতরে যে বাচ্চাটা গেছে তার এই বেলুনটা হচ্ছে সে রেখে গেছে, তো ও নেওয়ার জন্য ভীষণ বায়না করছিল। তো এখান দিয়ে আমরা বেরিয়ে গেছি ডাক্তার দেখিয়ে আমার বেশ মনটা ভালো লাগছে। ওর সব কিছু একদম পারফেক্ট আছে, কোনো অসুবিধা নেই। জ্বর আছে, তার জন্য ওষুধ দিয়েছে, ব্যাস এটুকুই। তো ওটা চিন্তার কোনো কারণ নেই বললো। তো তারপর চলে আসলাম শাশুড়িমার ক্যান্টিনে। শাশুড়িমা আজ ক্যান্টিনে ভোলা মাছ রান্না করেছে, আর কি রান্না করেছে আমি জানি না, জাস্ট এটা সামনে ছিল তাই দেখালাম। আর এইদিকে বিস্কুট থেকে শুরু করে সব রকমের রয়েছে। তো আমার পাপা এগুলো দেখে কিন্তু বেশ খুশি হয়, আরও নিতে চায়। এবার বাড়িতে এসে ওর খাবারটা বসিয়ে দিয়েছি, আর সাথে বানিয়ে নিচ্ছি একটু বেলপানা। তো বেলের শরবত বানিয়ে নিচ্ছি। কালকেই বেলটা আনা হয়েছিল, তো এটা দিয়েই শরবত বানিয়ে দেবো। আমি তো দুধ দিয়ে এই বেলের শরবতটা খেতে বেশি ভালোবাসি, কিন্তু আমার বড়মশাই এটা পছন্দ করে না, তার জন্য ওকে আমি সিম্পলি এরকম শরবত বানিয়ে দেবো, আর আমি আমারটার সাথে দুধ মিশিয়ে নেবো। এবার একটু নিশ্চিন্ত হয়েছি যেহেতু, এবার এটাকে আমি বসে বসে খুব শান্তি মতো এনজয় করব শরবতটা। আর ভিডিওটা আজকে বেশি বড় করছি না, তো একটু ঝিমানো টাইপের ব্লগ হলো। তো যাই হোক, ভালোটা যেমন তোমাদের সাথে শেয়ার করব, খারাপটাও অবশ্যই তোমাদের সাথেই শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করে আমাদের পাশে থাকবে। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।